কোরআন এসেছে 610 খ্রিস্টাব্দে, মনে রাখবেন এগুলো। আমরা মুসলমান, আমরা কিন্তু নাম কাওয়াজতে মুসলমান। দেখবেন একটা মুসলমানকে যদি জিজ্ঞাসা করে তোমাদের কোরআন কত সালে এসেছিল, বলতে পারবে না। কিন্তু অনেকে বলতে পারবে না। কি পারবে? আমি বলার আগে আপনি জানতেন কোরআন কত সালে এসেছে? মুসলমান জানে না কোরআন কত সালে এসেছে, অথচ হিন্দু ভাইরা জানে অনেক কোরআন কত সালে এসেছে। যদি একটা মুসলমানকে জিজ্ঞাসা করা হয় তোমাদের নবীর নাম কি, ও ঠিকভাবে বলতে পারবে না, মানে সঠিকভাবে বলতে পারবে না, শুদ্ধভাবে বলতে পারবে না। অনেকে, সবাই নয়, অনেকে আছে। যদি বলে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করা হয় তোমার নবী জন্মগ্রহণ করেছিল কত সালে, কত তারিখে, আরবি তারিখ ছিল কত, কি বার ছিল, ইংরেজি সাল কত ছিল, অনেকে বলতে পারবে না। কত বললেন? হ্যাঁ, রাইট, 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল আমাদের নবী, মনে রাখবেন। আরবি তারিখ ছিল কত বলুন দেখি এবার। যিনি বললেন 570 খ্রিস্টাব্দে, আমি তাকে জিজ্ঞাসা করছি আরবি তারিখ ছিল কত? 12ই রবিউল আউয়াল। মনে পড়ছে এবার? আমি বললে কিন্তু মনে পড়বে আপনার। আমাদের শান্তিপুরের লোক বলে আমি বলছি, বুঝতে পেরেছেন? 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এটাও রমেশচন্দ্র দত্ত লিখেছে দ্বাদশাং কল্কি পুরাণের 2য় অধ্যায়ের মধ্যে। দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম জাতদট্ট শত পুত্রাং পিতরাং হিষ্টমানসং সম্ভলে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভাবম মহম সুমতং বিষ্ণু যশাস গর্ভমাদত্থ বৈষ্ণবম। 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে নিউ মুসলিম বলছে। এটা, এই মন্ত্রটা আমি আমাদের ধর্মগ্রন্থ কল্কি পুরাণের মধ্যে আমি পেয়েছি। বুঝতে পারছেন? অথচ অনেক মুসলমান আমরা জানি না, এগুলো খোঁজ খবর রাখি না। যারা শিক্ষিত মানুষ তারা একটু জানে। আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের ব্যাপারে ইতিহাসবিদরা স্বীকার করেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল 12ই রবিউল আউয়াল। এটা বিশ্বের খ্যাতনামা ইতিহাসবিদরা স্বীকার করেছে অকপটে। তো আমি ওইখানে ফিরে আসবো আবার। ইল্লা ইলাহা পরম পদম, প্রচুর সম্মানের অধিকারী হয়। জন্ম বৈকুণ্ঠ ফর পৈন্তিত জপি নাম মোহাম্মদম, জপি নাম মোহাম্মদম। চির জনম জনম যদি মুসলমান তুমি স্বর্গে বাস করতে চাও, জান্নাতের মধ্যে বাস করতে চাও, বেহেশতের মধ্যে বাস করতে চাও, প্যারাডাইসের মধ্যে যদি তুমি বাস করতে চাও, চির জনম জনম, তার মানে জন্ম বৈকুণ্ঠ ফর, চির জনম জনম যদি তুমি জান্নাতের মধ্যে বাস করতে চাও, জপি নাম মোহাম্মদম, মোহাম্মদের নামকে তুমি জপ করো। একটু ব্যাখ্যা করি। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামকে তুমি জপ করো, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যে কথাটা বলেছে সেই কথার উপর বাস্তবে রূপ দেয়া, আমল করা, তাই তো? আল্লাহ রসুল যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর উপরে আমল করা হচ্ছে জপি নাম মোহাম্মদম। আল্লাহ জান্নাতে দেবে মানুষকে নামাজ পড়ার কারণে, ইবাদত করার কারণে। প্রথম কলমা পড়েছে সে, 5টা খুঁটি ইসলাম ধর্মের, সে 5টা স্তম্ভকে অকপটে মেনেছে এবং বাস্তবায়িত করেছে নিজের জীবনের উপর। আবাদান আবাদা, জনম জনম যদি স্বর্গে বাস করতে চাও, আরবিতে বলা হয় আবাদান আবাদা, অশেষ, যার কোনো শেষ নেই।
জান্নাতের মধ্যে, স্বর্গের মধ্যে বাস করবে মানুষ অশেষ জীবন, যার জীবনের কোনো শেষ নেই। দুনিয়াতে মানুষকে তাড়িয়ে ফিরে নিয়ে বেড়ায় মৃত্যু, তাই না? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, কিন্তু নাকি মৃত্যুর গ্যারান্টি আছে? মরণের ধরন নেই। একটা কথাই বলে বিজ্ঞ মানুষরা, মরণের ধরন নেই, ব্যাধির সময় নেই। ব্যাধি কখন আসবে আপনাকে বলে আসবে না। হঠাৎ আপনার স্ট্রোক হলো, হঠাৎ কোনো ব্যাধি আপনার শরীরের মধ্যে চাগিয়ে উঠল, ব্যাধি হঠাৎ আসতে পারে, আর আপনার মৃত্যু হঠাৎ আসবে আপনার কাছে। কেননা কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু আসবে তোমার কাছে। কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বুখারীর একটা হাদিস বলি আপনাদের সামনে, মৃত্যুর চেহারা একটা তৈরি করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের ময়দানে একটা মৃত্যুর চেহারা তৈরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মানুষের সামনে ঘোষণা করে দেবে, এরপর কারুর কাছে আর মৃত্যু যাবে না। ওই যে আবাদান আবাদা জীবন, অশেষ জীবন, ইংরেজিতে বলা হয় এন্ডলেস, যার কোনো শেষ নেই। অশেষ জীবন তুমি জান্নাতের মধ্যে, আবাদান আবাদা জীবন তুমি জান্নাতের মধ্যে আয়েশ আরাম ভোগ করো, আর জাহান্নামের মধ্যে তুমি শাস্তি ভোগ করো অশেষ, যার কোনো শেষ নেই, জনম জনম। তাই বলছে জন্ম বৈকুণ্ঠ পর অপয়ন্তিত জপি নাম মোহাম্মদাম। আবাদান আবাদা জীবন, অশেষ জীবন তুমি যদি জান্নাতের মধ্যে বাস করতে চাও, তাহলে তোমাকে কোরআন আর হাদিসকে মান্যতা দিতে হবে। আমরা কোরআন আর হাদিসকে মান্যতা দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন সকলে, ইনশাআল্লাহ বলুন, হাত তুলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।